রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এসআইআর নিয়ে বৈঠকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। এরই মাঝে এসআইআর নিয়ে বৈঠক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। প্রক্রিয়া শুরু থেকেই নানা বিতর্ক সামনে। জমিয়তে উলেমায়ে হিন্দের পক্ষ থেকে বৈঠক। এসআইআর নিয়ে বৈঠকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই নানা বিতর্ক সামনে। আর এবারে এসআইআর প্রক্রিয়া একদিকে যেমন রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর নিয়ে বৈঠক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে নিয়ে এই বৈঠক মন্ত্রীর। এসআইআর নিয়ে বৈঠকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। অমরনাথ দত্ত, জাহাঙ্গীর বাদশাহ প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। জাহাঙ্গীর, এসআইআর নিয়ে বৈঠকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, কি জানা যাচ্ছে? দেখো শাহানা, পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা শহরে একটি বেসরকারি গেস্ট হাউসে আজকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর মোট 4টি জেলার প্রায় 100 জন ডেলিগেট, যেটা হচ্ছে জমিয়তে উলেমায়ে হিন্দ, তাদের একটি সেমিনার হয়। মূলত এই এসআইআর এর পদ্ধতি, এসআইআর কে সম্বন্ধে মানুষকে বোঝানো, এসআইআর সঙ্গে ভুল বিভিন্ন রকমের তিনি বলেন। তবে তিনি যেন আমরা যখন প্রশ্ন করি অনুপ্রবেশ নিয়ে কিন্তু কেন্দ্র সরকার তিনি কটাক্ষ করেন যে অনুপ্রবেশটা হচ্ছে কি করে, বর্ডার কারের দায়িত্ব, বর্ডার পাহারা কারা দেয়, এই অনুপ্রবেশ কিভাবে হলো, সমস্ত কিন্তু দায়ী কেন্দ্র সরকার চালায়। এবং রাজ্য নির্বাচন কমিশনকেও তোপ দাগেন যে বিজেপির সংবিধানে রাজ্য নির্বাচন কমিশন এই কাজ করছে বলে তিনি তোপ দাগেন। বেশিতে আজকে প্রায় 100 জন ডেলিগেট একটি বেসরকারি গেস্ট হাউসে এসআইআর সদস্য শিবির অনুষ্ঠিত হয়। শাহানা, ধন্যবাদ জাহাঙ্গীর। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ঠিক কি বলেছেন দেখুন। ম্যাজিস্ট্রেট আছে দিল্লিতে, যারা মন্ত্রী সাহেব আছেন তাদের জিজ্ঞেস করো না। আমি তো কলকাতায় থাকি, ওই 2200 কিলোমিটার বাংলাদেশের বর্ডার, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, ঢুকে কি করে তারা? এটা তো এটা মিডিয়া থেকেও বলে না। খালি অনুপ্রবেশকারী ঢুকে কেন? ভারতবর্ষে নিরাপত্তা না দিতে পারলে পদে বসে আছেন কেন? এটা নাগরিক হিসেবে জিজ্ঞেস করছি। এই কথা নিয়ে পরিচর্চা হয় না কেন? কেন আপনার জামানে ঢুকেছে घुसपैठिया? आप कौन होते हैं घुसपैठिया वाले? आपने क्यों उसको ये नहीं किया?